আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ নববর্ষ 1430 উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পান্তা ইলিশ রেসিপিটি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। আর বাঙালির ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এই বাংলা বছরের প্রথম দিনটি উদযাপন করা হয়। আর বৈশাখ মানেই পান্তা ইলিশ, তাই আপনাদের সাথে পান্তা ইলিশ রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। বর্ষবরণ 1430 উপলক্ষে আমার এই ছোট্ট আয়োজনটি। আশা করছি অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছটিকে ভালো করে কুটে নিচ্ছি। আর পান্তা ইলিশ শুধু বছরের প্রথম দিনই প্রিয় না, বাঙালির জন্য সারা বছরের জন্যই পান্তা ইলিশ সবার কাছে জনপ্রিয়। শুরুতেই আমি মাছের উপরের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভালো করে কুটে নিচ্ছি। আমি মাছগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছটাকে একই সাইজ করে কেটে নিয়েছি। দর্শক, আমি এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তাজা ইলিশ বেশি ধোয়ার প্রয়োজন হয় না, তাই আমি 2-3 বার ধুয়ে নিচ্ছি। মাছের মাথার ভেতর প্রচুর পরিমাণ বালু থাকে, তাই আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
দর্শক, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ তেল, সাথে আমি আরও অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি মাছের ভেতরে মশলা যাতে ঢোকে তাই আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। আমার মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে আমি এখন নর্মাল তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চুল আর আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। গাইস, আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু মাছগুলো তাজা তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু গাঢ় করে ভেজে নিতে পারেন। গাইস, আমার মাছগুলো ভাজি করা অলরেডি ডান। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি মাছের সাথে একটু লবণ মেখে নিয়েছি তাই আর সামান্য আরেকটু পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। সাথে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলা না পুড়ে যায়। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের সাথে মিশে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
দর্শক, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আশা করছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গাইস, আমার ইলিশ ফ্রাই হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ অফ করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন আমি পান্তা ভাতের সাথে ইলিশ মাছ পরিবেশন করে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড়া, ডালের বড়া। সাথে আমি অ্যাড করে দিচ্ছি মরিচ। সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এখন আমি মাছটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লাগছে। আর বৈশাখ মানেই তো পান্তা ইলিশ, এর বিকল্প আর কিছুই নেই। বাঙালির টুইস্ট পান্তা ইলিশ। আল্লাহ হাফেজ।